এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড, কেননা এই প্রথমবার আমি কিন্তু মা কালীর চোখ আঁকছি। সাথে অনেকটা ভয়ও কাজ করছিল, কেননা হাতে একদমই সময় নেই, তারপর মেঘলা হয়েছিল আকাশটা। চোখ আঁকাতে যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে সেটাকে কিন্তু মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে। আর আমি বাবাকে বারণ করেছিলাম যে তোমাকে আঁকতে হবে না, আজকের ঠাকুরের চোখটা আমি আঁকবো। এত বড় একটা কথা বলার পর সেখানে যদি কাজে কোনো রকম ভুল হয় বা চোখ আঁকাটা যদি বাবার পছন্দ না হয়, তাহলে তো আমি বকা খেতামই। তার উপর এই কম সময়ের মধ্যে ঠাকুরটাকে পুরো রেডি করাটা মুখের কথা ছিল না। তো যাই হোক, অনেকটা ভয় নিয়ে কাজটা শুরু করেছিলাম। আর সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদে কিন্তু সুষ্ঠুভাবে আমি কাজটাকে কমপ্লিট করেছি। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে তোমরা শেষ অবধি দেখো। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কথা বলবো যেটা শুনে হয়তো সবার খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। প্রতিনিয়ত আমার চোখের সামনে এমন অনেক মানুষের ভিডিও আসে যাদের ভিডিওগুলো দেখার মতো নয়, মানে ভীষণভাবে বাজে রকম ভিডিও বানায়। এমন কিছু অনেক ব্লগার অবধি আছে যাদের ভিডিওগুলো সত্যি কথা বলতে মা বাবাদের সামনেও চালিয়ে দেখা যায় না। এমনকি হেডফোন ছাড়া ভিডিও চালানোর মতন ক্ষমতাও হয়তো আমাদের থাকে না। তাদের কন্টেন্টের কোয়ালিটি, তাদের ভিডিওতে ব্যবহার করা ভাষা এতটাই জঘন্য হয় যে সেগুলো শোনা যায় না। তারপরেও দেখুন, তারা যদি কোনো ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো কিন্তু নিমিষে ভাইরাল হয়ে যায়। তাও কিছু মানুষ বলে এই ধরনের কন্টেন্ট আমরা দেখতে চাই না। সত্যি যদি আপনারা দেখতে না চান তাহলে ভিডিওগুলো ভাইরাল হয় কিভাবে? আপনারা দেখতে চান বলেই ভিডিওগুলো ভাইরাল হয়। আপনারা বেশি করে নেগেটিভ ভিডিওগুলোকে বেশি দেখেন, তাই নিউজ ফিডে আপনাদের নেগেটিভ ভিডিও বেশি যায়। অন্যদিকে দেখুন, কোনো মানুষ, কোনো ছেলে বা মেয়ে, তারা কষ্ট করে কোনো ভিডিও বানাচ্ছে, সেটা মানুষের শেখার কোনো কাজে লাগছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের নিউজ ফিডে যায় না। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পান না, বা সেই ভিডিওতে আপনারা কোনো রকম কোনো ইন্টারেস্ট খুঁজে পান না যে ভিডিওগুলো কেন দেখব। এমন অনেক মানুষ আছে যারা ভিউজের আশায়, ভাইরাল হওয়ার আশায় নিজেদের যেইটুকুনি সম্মান তারা অর্জন করেছে, যেইটুকুনি সম্মান সমাজের কাছে তাদের আছে, সেই সম্মানটাকে কিন্তু তারা জলাঞ্জলি দিচ্ছে, সেই সম্মানটাকে তারা বেচে দিচ্ছে রীতিমতো। আপনারা সেই রকম নেগেটিভ ভিডিওগুলো বারবার করে বেশি করে দেখেন, সেগুলোতে কমেন্ট করেন, এতে কিন্তু তাদের ইনকামটা বেশি হচ্ছে। তারা বুঝতে পারছে এই রকম নেগেটিভ ভিডিও যতক্ষণ আমি পোস্ট করব আমার ইনকাম কিন্তু ততই বাড়বে। আর ঠিক সেইভাবে তারা একের পর এক এরকম বাজে টাইপের ভিডিও পোস্ট করে যায়, আর আপনারা কিন্তু সেগুলোকে দেখতেও থাকেন। এইভাবেই তারা নিজেদের মান সম্মানের কথা ভুলে একের পর এক ভিডিও আপলোড করে যায়, শুধুমাত্র কিছু ভিউজ, কিছু পয়সার জন্য। তারা হয়তো ভবিষ্যতের কথা ভাবছে না যে ভবিষ্যতে আমার জায়গাটা কোথায় হবে। সবসময় তো আমার ভিডিও ভাইরালে থাকবে না, সবসময় তো আমি ট্রেন্ডিংয়ে থাকবো না। আজকে হয়তো আমি ট্রেন্ডিংয়ে রয়েছি, কালকে তো আমার ভিডিও নাও চলতে পারে, তখন মানুষ আমাকে কী রকমভাবে দেখবে। দেখুন, যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ক্যামেরা অন করে পোশাক পরিবর্তন না করে বা থালা খাবার সাজিয়ে বসে সেটাকে বাজে অঙ্গভঙ্গি করে না খেয়ে আপনারা এমন কিছু ভিডিও বানান যেটা ছোট থেকে বড় সবার কাজে লাগে, যেটা সবাই কিন্তু ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখে। হয়তো সেটা তাদের কোনো কাজে লাগবে না, কিন্তু তাও যেন তারা ভিডিওটা দেখে। এই রকম এত জ্ঞান দেওয়ার আমার একটাই উদ্দেশ্য। আজকে আপনারা এই ধরনের ভিডিওগুলো করছেন, ভিডিওগুলো দেখছেন, কিছুদিন পর আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের ভাই বোনেরও কিন্তু সেম এই একই টাইপের ভিডিওগুলো তাদের নিউজ ফিডেও যাবে, তারাও কিন্তু সেই জিনিসগুলো দেখবে। এইদিকে এত কষ্ট করে কাজ করে ভিডিও করার পরেও কিছু মানুষ আমার চ্যানেলে এসে এমন কমেন্ট করে যেগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লাগে। দেখুন, আমার বয়স মাত্র 26, আর আমি কোনো শিল্পী নই, আমার বাবা শিল্পী। আমি যতক্ষণ পারি আমার বাবার হাতে কাজ করে বাবাকে হেল্প করার চেষ্টা করি, ব্যাস এই অবধি। আমার কাজ যদি ভালো না লাগে আমার চ্যানেলটাকে এড়িয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজ নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু সেখানে কারোকে ছেড়ে কথা বলবো না। যাই হোক, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মহাদেবের মা কালীর চোখ কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমার কাজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মা কালী।